নতুন শহর, নতুন পথ চলা। এবার আমরা এসেছি মরুভূমির রাজ্য রাজস্থানের আরেক রত্ন বিকানেরে। ইতিহাস, কারুকার্য, রাজকীয় হাভেলি আর মরুভূমির টানে ভরপুর একটা শহর, যেটা একটা জীবন্ত পোস্টকার্ড। চলো আজকে থেকে তাহলে শুরু করি আমাদের বিকানের ডায়েরিজ। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। আজকে আমরা রয়েছি যোধপুর এখন হোটেলের সামনে। আজকে আমাদের রাজস্থান ট্রিপের সেকেন্ড দিন। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, যাব বিকানেরের উদ্দেশ্যে। পথে থাকবে অনেক কটা স্টপেজ, যার মধ্যে পড়বে জুনাগড় ফোর্ট, লালগড় প্যালেস, ক্যামেল ব্রিডিং সেন্টার আর জৈন মন্দির। রাজস্থানের চার্ম আজকে থেকেই শুরু হবে, তো চলো শুরু করি। এই বাসটাই আমাদের ট্রাভেল সঙ্গী। আর শুধু আমরাই নই, আমাদের সাথে রয়েছে আরো অনেক মানুষ, যেখানে সবাই মিলে আমরা রওনা দিয়েছি একই গন্তব্যের পথে। একসাথে যাত্রা করার মজাটাই আলাদা, তাই ছোট ছোট করে ক্লিপ এই ভিডিওতে আমি শেয়ার করে নিচ্ছি। এই ট্রিপটা আমরা করছি একটা ট্যুর প্ল্যানারের সাথে, তাই অ্যারেঞ্জমেন্ট পুরোটা স্মুথ আর অর্গানাইজড ভাবে চলছে। রাস্তাটা লম্বা, কিন্তু একসাথে ভ্রমণের অনুভূতিটাই এটাকে আরো বিশেষ করে তোলে। যোধপুর থেকে বিকানেরের রাস্তা অনেকটাই লম্বা, কিন্তু খুব সুন্দর। চারিদিকে রাস্তার চারিদিকে পড়ছে হচ্ছে ছোট ছোট মরুভূমি, ছোট ছোট গ্রাম, ছোট ছোট দোকান, আর সব মিলিয়ে খুব উপভোগ করছি আমরা। আর খুব দারুণ লাগছে। এই মুহূর্তে আমরা এসে পড়েছি বিখ্যাত কার্নি মাতা মন্দিরে, যেখানে 1 লাখেরও বেশি ইঁদুর দেখতে পাবেন আপনারা। মন্দিরের দরজা পেরোনোর সাথে সাথেই একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের সরল বিশ্বাস যেন পুরো পরিবেশটাকে আরো পবিত্র করে তুলছে। এখানকার সবচেয়ে বিশেষ জিনিস হলো অসংখ্য ইঁদুরদের স্বাধীনভাবে ঘোরাফেরা করা। তারাই যেন এই মন্দিরের আসল অধিবাসী, আর মানুষজন ভালোবেসেই তাদের সঙ্গে পথ ভাগ করে নেয়। অনেকেই বলে এদের দেখা পাওয়া সৌভাগ্যের। তাই চোখ খোলা রাখছি, তোমাদেরও দেখাচ্ছি সেই বিশেষ মুহূর্তগুলো। এখন আমরা ঢুকছি লালগড় প্যালেসে। এখানকার এন্ট্রি পার হেড 100 টাকা করে ইন্ডিয়ানদের জন্য, আর ক্যামেরা নিলে তার জন্য আলাদা 50 টাকা করে চার্জেস পড়ে। ভিতরে বেশ কিছু অংশে ভিডিওগ্রাফিতে অনুমতি নেই, তাই নিয়ম মেনে যতটা সম্ভব শট নেওয়ার চেষ্টা করেছি। লালগড় ফোর্ট ঘোরা কমপ্লিট করে এখন আমরা ধীরে ধীরে জুনাগড় ফোর্টের দিকে এগুচ্ছি। রাস্তার দুধারে শান্ত হাওয়ায় একটা অন্যরকম ছোঁয়া আছে। চেনা শহরটা যেন ধীরে ধীরে ইতিহাসের পথে খুলে যাচ্ছে।
আমরা যেই সময় ফোর্টে পৌঁছাই সেই সময় ফোর্টটি বন্ধ ছিল, তাই আমরা ঠিক করলাম আমরা এখান থেকে সবার প্রথম চলে যাব ভান্ডারসার জৈন টেম্পলে। আপনারা এই যে সামনে অটোগুলি দেখতে পাচ্ছেন, এখান থেকে এক একটা অটো আমাদের ভাড়া পড়েছিল 250 টাকা করে পার অটো। এই অটোগুলি আমাদের 2 থেকে 3টে স্পট ঘুরিয়ে দেখাবে। তো চলো আগে আমরা সবার প্রথমে চলে যাই ভান্ডারসার জৈন টেম্পলে। এটা হচ্ছে জৈন মন্দির। এই মুহূর্তে আমরা এসে পড়েছি জৈন টেম্পলে, ভান্ডারসার জৈন মন্দির। যেটা শুনলাম যে মন্দিরটা নাকি ঘি দিয়ে তৈরি হয়েছে। বাইরেটাতে এরকম জুতো রেখে আপনাদেরকে যেতে হবে, আমরাও রেখে দিচ্ছি। লাল বেলে পাথর আর সাদা মার্বেলে গড়া এই 3তলা মন্দিরটি 15 শতকে নির্মিত আর উৎসর্গ করা হয়েছে পঞ্চম তীর্থঙ্কর সুমতিনাথকে। ভেতরে রঙিন ফ্রেস্কো, সূক্ষ্ম কারুকার্য আর নীরবতার পরিবেশ সব মিলিয়ে জায়গাটা সত্যি মন থমকে যায়, এতটাই সুন্দর। মন্দির তৈরিতে নাকি জলের বদলে ঘি ব্যবহার করা হয়েছিল, এটাও একটা চমৎকার তথ্য। ভিতরে ঢুকলাম, ভিতরে ভিডিওগ্রাফিটা অ্যালাউ করছে না, গর্ভগৃহের ভিতরে তো একদমই না। যতটা পেরেছি আমি ফটো তুলেছি, আমি সেইগুলো অ্যাটাচ করে দেবো ভিতরে কি কি আছে। সেরকম ভাবে তুলতে পারিনি কারণ এখান থেকে বাইরে থেকে বলা হলো যে ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ আছে, বাট ভিতরে যখন ঢুকলাম ভিডিওগ্রাফিটা অ্যালাউ করলো না, তো ফটোগ্রাফিটা আমি আপনাদের জন্য তুলে দিয়েছি। আর একদম পাশেই রয়েছে লক্ষ্মীনাথজি মন্দির, এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না। রামপুরিও কি হাভেলি। লাল বেলে পাথরে গড়া পুরনো এই হাভেলিগুলো তাদের সূক্ষ্ম কারুকাজ আর রাজকীয় নকশার জন্য বিখ্যাত। সরু গলি, জালির কাজ আর ঝরোখা সব মিলিয়ে যেন আমরা ইতিহাসের মধ্যে দিয়ে হাঁটছি। আমরা এখন ঢুকছি জুনাগড় ফোর্টে, যা বিকানেরের ঐতিহাসিক গর্ব। ভিতরটা পুরনো রাজকীয় প্যালেস, ঝকঝকে রাজকীয় কক্ষ এবং মিউজিয়ামে রাজাদের প্রাচীন পোশাক, অস্ত্র, স্মৃতি এই সব কিছুই রয়েছে। ক্যামেরা নিয়ে এসেছি, কিন্তু কিছু অংশে ভিডিও নেওয়া নিষিদ্ধ, তাই সেই অনুযায়ী শট নিচ্ছি যাতে ঐতিহ্য এবং সৌন্দর্য ঠিকঠাকভাবে ফুটে ওঠে। এই জুনাগড় ফোর্টে মোট 7টি প্রবেশদ্বার রয়েছে, যার মধ্যে 6টির নামই ঐতিহাসিক নথিতে স্পষ্ট পাওয়া যায়: সুরজপোল, করণপোল, দৌলতপোল, ফতেপোল, চাঁদপোল ও ত্রিপোলিয়া গেট। বাকি একটি ছিল অভ্যন্তরীণ সুরক্ষা দরজা, যার নাম আলাদা করে উল্লেখ পাওয়া যায় না। এই ফোর্টের টাইমিং সকাল 10টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। ইন্ডিয়ান ভিজিটার্সের জন্য এখানে এন্ট্রি ফি লাগছে 50 টাকা, মিউজিয়াম আলাদা, সেখানেও 50 টাকা করে টিকিট নিতে হয়। আর ভিডিওগ্রাফির জন্য আলাদা চার্জেস তো রয়েইছে। তবে এই ফোর্টটা পুরোপুরিভাবে ঘুরে দেখতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সহজেই লেগে যায়। মিউজিয়াম, দরবার হল, পুরনো তোপ আর রাজকীয় দরবারের রুমগুলো এক একটা যেন ইতিহাসের পাতা। এখন আমরা রয়েছি জুনাগড় ফোর্টের মিউজিয়ামের অংশে। দেওয়ালে সাজানো পুরনো অস্ত্রশস্ত্র, রাজাদের ব্যবহৃত পোশাক, গয়না আর যুদ্ধ জয়ের তোপ সবকিছুই একদম চোখের সামনে।
মিউজিয়াম ঘুরে দেখা কমপ্লিট। এবার আমরা ঢুকছি আসল জুনাগড় ফোর্টের ভিতরে, যেখানে শাসকদের আসন, দরবার হল, রূপোর সিংহাসন আর রাজকীয় জীবনের অগণিত স্মৃতি লুকিয়ে রয়েছে। 1588 সাল থেকে 1593 সালের মধ্যে এই জুনাগড় ফোর্টটি তৈরি করেছিলেন রাজা রায় সিং। রাজস্থানের বেশিরভাগ ফোর্ট পাহাড়ের উপরে, কিন্তু জুনাগড় ফোর্ট একেবারে সমতলে তৈরি। তবুও এর শক্তিশালী প্রাচীর, বড় বড় প্রবেশদ্বার আর চারপাশে থাকা উঁচু পাহাড়ের টাওয়ার, যেগুলোকে বলে ব্যাস্টিয়ন, এর ভিতরে ঢুকতেই বোঝা যায় এই দুর্গ অসাধারণভাবে রক্ষিত ছিল। জুনাগড় ফোর্টের অভ্যন্তরে একাধিক প্রাসাদ, হল এবং মিউজিয়াম রয়েছে, যেমন আনুপ মহল, ফুল মহল, চন্দ্রা মহল, বাদল মহল ইত্যাদি। ফোর্টের মিউজিয়ামে অস্ত্র, রাজকীয় পোশাক, যুদ্ধের সময় সমস্ত স্মৃতি সবই সংরক্ষিত। এটাই সেই অংশ যেখানে রাজাদের যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও বর্ম সংরক্ষণ করা আছে। দীর্ঘ তলোয়ার, ঢাল, বর্শা, বন্দুক, গুলির বাক্স, প্রতিটি জিনিসপত্র দেখলেই বোঝা যায় এই দুর্গ একসময় কতটা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দাঁড়িয়েছিল। দেওয়ালে ঝোলানো ঢাল, কাঁচের ভিতর সাজানো অস্ত্র আর পুরনো যুদ্ধ সামগ্রী, সব মিলিয়ে জায়গাটা যেন এক ইতিহাসের নীরব সাক্ষী। এবার আমরা এসে পৌঁছেছি একটা দারুণ সুন্দর জায়গায়। নিচে পুরো ফ্লোরটা সাদা মার্বেলে ঢাকা, আর তার উপর গোল গোল নকশা, দেখে একটা ছোট ফোয়ারার মতো লাগছে। জায়গাটা খুবই শান্ত এবং খুবই রাজকীয়, মনে হচ্ছে যেন বহু বছর আগের রাজাদের সেই সময়ের হাঁটা পথেই আমরা হাঁটছি। জানালার মধ্যে এই যে নকশাগুলো দেখতে পাচ্ছেন সাদা, এগুলো পুরোটাই ক্যামেল বোন দিয়ে তৈরি। উপরে এই যে গোল্ডেন কালারের সিলিংটা দেখছেন, এটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। এবার এসেছি বাদল মহলে, মানে মেঘের প্রাসাদ। দেওয়ালে আঁকা মেঘ, বৃষ্টি আর নীল আকাশের দৃশ্য। মরুভূমির এই রুক্ষ ভূমিতে যখন মেঘ দেখাই দুষ্কর, তখন রাজারা তাদের স্বপ্নের আকাশকে এভাবেই দেওয়ালের মধ্যে ধরে রেখেছিলেন। এবার চলে এলাম ফুল মহলের দিকে। ফুলের মতো নাম আর অন্তরের সাজও তেমন। সূক্ষ্ম পাথরের খোদাই, জানালার জালি, রঙিন কাঁচ আর ডেলিকেটেড ব্যালকনিজ। জুনাগড় ফোর্ট ঘোরা এবার পুরোপুরি শেষ। ইতিহাস, রাজকীয় শিল্পকলা আর ভিতরে সেই অপূর্ব স্থাপত্য সবটাই মনে গেঁথে রইল। এখন আমরা ফিরে যাচ্ছি বাসের দিকে। একটা দীর্ঘ কিন্তু দারুণ সমৃদ্ধ দিন কাটালাম বিকানেরে। সামনে আবার নতুন জায়গা, নতুন গল্প। চলো তাহলে এবার বাসে উঠি আর এগিয়ে যাই পরের গন্তব্যে। আজকে আমাদের 4টে স্পট কভার করার কথা ছিল, তার মধ্যে একটা স্পট আমাদের টাইমের মধ্যে হয়নি বলে আমরা কমপ্লিট করতে পারিনি। বাট আমরা জুনাগড় ফোর্ট, লালবাগ প্যালেস আর জৈন টেম্পল, এই 3টে আমরা কভার করে নিয়েছি। তো এই ভিডিওতে আপনারা পুরোটাই দেখতে পেলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।